সন্ধে হলে কেন জানি না আমার মনটা শুধু চাউমিন, সিঙ্গারা, মোমো এসবের দিকে দৌড়ায়। তো সবসময় তারা বাইরের থেকে দোকান থেকে কিনে আনা পসিবল না। তো আজকে ভাবলাম যে বাড়িতেই কেন না বানিয়ে ফেলি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার কুকিং ভিডিও। আজকে অনেক দিন পর তোমাদের সাথে আমি একটা রান্নার ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এটা সবাই পারে মোটামুটি, তারপরেও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। হঠাৎ করেই যেহেতু চাউমিন বানানোর প্ল্যান, ঘরে যা ছিল তাই দিয়ে আমি মোটামুটি বানিয়েছি। আলাদা করে কোনো কিছু বাজার থেকে নিয়ে আসিনি, ঘরের মধ্যেই বাটার ছিল তো সেটাই দিয়েছি। আর এমনিতে আমি সাদা তেল দিয়েই চাউমিনটাকে ভেজেছি। মাঝে মধ্যেই কী হয় বলো তো, মানে 2-3 দিন হয়ে গেলে বাইরের খাবার না খেলে মনটা যেন কেমন কেমন করে। আর আশা করি শুধু আমি না, মোটামুটি তোমরা প্রত্যেকেই আছো যারা সন্ধে হলেই বাইরের খাবার খেতে খুব পছন্দ করো। তো সবসময় বাইরের খাবার হেলদি হয় না, মাঝে মধ্যে একটু বাড়িতে বানিয়েও খেতে হয়। তো আমি পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দেবো চাউমিনটাকে ভাজার জন্য। আর আমার বাড়িতে দুটো ছোট ছোট আমার দেওরা ননদ আছে, ওরা মাঝে মধ্যেই বায়না ধরে বৌদি এই খাবো ওই খাবো। তো সবসময় বানানো পসিবল হয় না, কারণ তোমরা সবাই জানো যে আমি সদ্য নতুন মা হয়েছি। তো এখন আমার বেবির পিছনে আমাকে অনেকটা টাইম দিতে হয়, যার জন্য আমি রান্নার ভিডিও খুব একটা এখন দিতে পারি না, তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ খুব একটা এখন আমার রান্না করা হয়ে ওঠে না। তো তারপরেও চেষ্টা করি যে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তাই জন্যই ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এটা অ্যাকচুয়ালি শেখানো না, জাস্ট মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করা, আর কিছুই না। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আগেই চাউমিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো সেখানে আমি এখন চাউমিনটাকে দিয়ে চাউমিনটাকে ভালোভাবে আমি নাড়িয়ে নেব। আর আমার বাড়িতে আমার যে শ্বশুর মশাই আছে, তিনি, আমার ছোট ছোট দেওর ননদরা, ওরা আমার হাতে এইসব জিনিস খেতে খুব পছন্দ করে। চাউমিন পকোড়া বা চিকেন পকোড়া, একটু অন্য ধরনের খাবার যেগুলো বাইরে দোকানে কিনতে পাওয়া যায়, ওরা আমার হাতে এসব খুব পছন্দ করে। আগে সবসময় বানিয়ে দিতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না। তাই মাঝে মধ্যে যখন ওরা খুব বায়না ধরে, তো একটু চেষ্টা করি ওদের বায়না পূরণ করতে। তো সে মতো আমি ঘরে যা ছিল তাই দিয়ে চাউমিনটাকে বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটু আস্তে আস্তে নাড়াবো, কারণ যদি খুব বেশি নাড়াতে যাই, যেহেতু এখনও ভাজা হয়নি, তো চাউমিনটা আমার ভেঙে যাবে। তাই আমি আস্তে আস্তে চাউমিনটাকে নাড়িয়ে নেব। আগে থেকে যে আমি ডিমটা ভেজে রেখেছিলাম, সেই ডিমের ঝুড়িগুলো আমি চাউমিনে দিয়ে দেব এবং ভালো করে ডিমের সাথে চাউমিনটাকে মিক্সড করে নিব। এবং বাকি যা যা মশলা ঘরে আমার ছিল সেই সবই অল্প অল্প করে দেবো, বেশি একটা দেবো না, অল্প করে দেবো। এবং লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব চাউমিনটাকে। আমি কিন্তু আগে মাঝে মধ্যে চেষ্টা করতাম তোমাদের সাথে নতুন কোনো ভিডিও শেয়ার করতে, কারণ এখন হয়ে ওঠে না। আস্তে আস্তে যেহেতু আমি এখন স্বাভাবিক জীবনে ফিরে আসছি, তো চেষ্টা করব তোমাদের সাথে এখন টুকটাক ভিডিও শেয়ার করতে। তোমরা পাশে থেকো এবং আমাকে অবশ্যই সাপোর্ট করো, যাতে আমি যেই উদ্দেশ্যে ভিডিও করাটা শুরু করেছি সেটা যেন সাকসেস করতে পারি। তো ঘরে যা যা মশলা ছিল সব কিছুই চাউমিনে দিয়ে দিচ্ছি এবং সবগুলোকে ভালো করে মিক্সড করে নেব। তোমাদের কাছে যদি আরও কিছু থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই দিতে পারো। আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই বানিয়েছি। তো আমার সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে আমি ভালো করে মিক্সড করে নেব। আমার চাউমিন ভাজা মোটামুটি হয়ে গেছে। তো চাউমিন নামানোর আগে এটা ফাইনাল লুক। তো দেখো তোমরা দেখতে কেমন হয়েছে, আমার তো দেখে বেশ ভালোই লাগছে। তো এখন আমি সবাইকে দেব, তো জানি না কার কেমন লাগবে, তো দেখা যাক কার কেমন লাগে। আমি বাটিতে সবার জন্য রেডি করে নিয়েছি, তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এবার খেতে কেমন হয়েছে সে তাদের মুখেই শোনা যাক। কেমন হয়েছে সবাই বলো, খেয়ে কেমন হয়েছে? অমন করে হাসলে হবে, তুমি বলো কেমন হয়েছে। কষ্ট করে বানানোর পরে সবাই যখন বলে ভালো হয়েছে, এটাই একজনের কাছে প্রাপ্তি, আর কিছুই না।
তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।